মধ্যপ্রাচ্যের ৪ দেশের আকাশসীমা বন্ধের প্রভাব পড়েছে বাংলাদেশেও। সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েন প্রবাসী সহ বিভিন্ন রুটের অসংখ্য যাত্রী। আর তাই বিমানবন্দরে ভোগান্তিতে হাজারো যাত্রী। তবে আকাশসীমা খুলে দেওয়ার পর এখন চলছে রিশিডিউল অনুযায়ী ফ্লাইট চলাচল। ইরান ইসরায়েলের সংঘাতের জেরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্রের ফুলকি। নিরাপত্তার জন্য তাই এসব দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই ঘটনায় ঢাকা থেকে ওই গন্তব্যসহ বিভিন্ন দেশে পরিচালিত কিছু ফ্লাইটের সময়সূচির পরিবর্তনে বাধে বিপত্তি। তবে সকালের আগেই আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা এলেও হযরত শাহজালাল বিমানবন্দরে মধ্যরাত থেকেই অপেক্ষমান যাত্রীদের ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা কাঙ্ক্ষিত ফ্লাইটের জন্য। স্বাভাবিক তো মনে করেন যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে তো কিছু করার নেই। ইনফরমেশন দেওয়া হয়েছে আর যাদেরটা খোলা আছে তাদেরকে তো ব্যবস্থা করে দেওয়া উচিত, তাই না? আমরা আইসাও শান্তি পাবো না, যাইও শান্তি পাবো না, কোনো আমাদের প্রবাসীকেও কোনো দাম হয় নাই। ফ্লাইটগুলো বাতিলের পর কিছু এয়ারলাইন্স যাত্রীদের ঢাকার বিভিন্ন হোটেলে রাখলেও অধিকাংশ যাত্রী ছিলেন বিমানবন্দর প্রাঙ্গণে। আবার অনেকেই পাননি ফ্লাইট রিশিডিউলের বার্তা। নতুন করে টিকিট দিল, তো ওই টিকিটটা আমরা ডাউনলোড করে নিয়ে এখন আসছে। সৌদির ফ্লাইটগুলো তো বাতিল হয় নাই, তাহলে দেখেন এদেরকে কোনো শৃঙ্খলা নাই, কোনো কিছু নেই। আমি মনে হয় 1 ঘন্টার উপরে এখানে খাড়া দিছি। আমাদের সময় আছে মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে আমরা কি ভিতরে যাইতে পারবো কিনা এটাও এখনো গ্যারান্টি নেই। অধিকাংশ ফ্লাইট নতুন শিডিউলের কাজ চলছে জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইন তাদেরকে জানিয়ে দিয়েছে এবং আমি যতটুকু জানি তাদেরকে ওই কমিউনিকেশনের মাধ্যমে তাদেরকে আবার পুনরায় শিডিউলের ব্যাপারে বলেছে। তো আমার অ্যাকচুয়ালি এয়ারপোর্টের ভিতরে কোনো হিউম্যান ক্রাই এরকম কিছু হয়নি। যাত্রীদের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।